আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি আর অনেক লোভনীয় কিন্তু এই রেসিপিটা আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো তেলকই রেসিপি। কুরবানিতে যারা মাংস খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেছে, মুখে রুচি ফেরাতে পারছে না, তাদের জন্য কিন্তু আজকের আমার এই রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। তেলকই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস মাছ। আমি এখানে বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো একটু বড় সাইজের ছিল। আমি মাছের গায়ে কিন্তু ছুরির সাহায্যে একটু ফালি ফালি করে দিয়েছি, এতে করে মাছের ভেতরে মশলাটা খুব ভালো যাবে। সামান্য একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মেরিনেট করে রাখবো। এটা মেরিনেট হতে থাক 10 মিনিট। এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেবো। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন এবং 1 চামচ জিরার পেস্ট নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এগুলোকে সবগুলো একসঙ্গে মিক্সড করে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্স করে রেখে দিব 10 মিনিটের মতো। এইভাবে যদি মশলাটা আপনি পানি দিয়ে একটু মিক্সড করে নেন, তাহলে কিন্তু একদম বাটা মশলার ফ্লেভার পাবেন এবং একটা স্বাদও কিন্তু বাটা মশলার মতোই আসবে। এটা রেডি হতে থাকুক, আমি মাছগুলো এখন ভেজে নিব। দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলে মাছটা ভাজতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও মাছটা ভাজতে পারেন। আমি এখানে হাই হিটে মাছটা ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি অথবা কম করে মাছটা ভাজতে পারেন। তেলকই করার জন্য কিন্তু মাছটা একটু একটু কড়া ভাবে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। আমি কড়া ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকাও করে ভাজতে পারেন। একটা আমার হয়ে গেছে, এবারে বাকি যে দুইটা ছিল ওইটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। একই প্রসেসে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে তেলের ভেতরে হাফ কাপ পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে। দেখুন, এটাকে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। একটু নরম করে ভাজলেই হবে, ব্রাউন করতে হবে এমন কোনো কথা নেই। দেখুন, এবারে আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটাকে যতটা বেশি কষাবেন ততই কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দেবো। মশলার প্লেটটা ধুয়ে কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে আর উপর থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। যখন দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন কিন্তু বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর যে বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 মিনিটের মতো এটাকে কষাবো। দেখুন, কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মাছটা রেখেছিলাম, ভেজে তুলে রেখেছিলাম, ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে মাছটাকে একটু কষিয়ে নিব। আমার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। হাইতে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখুন, মিডিয়াম ভাবে চুলার আঁচটা রেখে আমি কিন্তু এখানে 1 মিনিটের মতো মাছটা এপিট ওপিট কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করব। খুব বেশি পানি দিলাম না, কারণ আমি কিন্তু এখানে একদমই গ্রেভি রাখবো না। যেহেতু তেলটা ভেসে উঠলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। এর জন্য আমি কম করে পানি দিয়েছি। দিয়ে দেবো ধনিয়া পাতা। এখানে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগবে। দেখুন, আবারও 5 মিনিট পরে চলে এসেছি। এই পর্যায়ে কিন্তু আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কিছু কাঁচামরিচের ফালি আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলকইটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন। পর্যায়ে সেই ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু সার্ভে চলে এসেছি। আমার রান্নাটা কিন্তু পুরোটা কমপ্লিট। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এইরকম একটি তেলকই কিন্তু বাসার সবাই খুব পছন্দ করবে। আলহামদুলিল্লাহ, আমারটাও খুব সুন্দর হয়েছে। আশা করি আপনারা এই প্রসেসে রান্না করলে আপনাদেরটাও খুব ভালোই হবে। এটা একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যখন যার ভিডিও ছেড়ে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।